তার সঙ্গী হয়েছিলেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যখন তারা যুক্তরাষ্ট্রে পৌঁছায়, পৌঁছানোর পরই জুলাই আগস্টে ছাত্রনাগরিক হত্যার সাথে যারা জড়িত, 2000 অধিক শহীদের রক্তের সাথে যারা জড়িত, প্রায় 30,000 আহত যোদ্ধা, যাদের মধ্যে প্রায় 700 জনের চোখ হারিয়েছে, এখনো যারা হসপিটালে চিকিৎসাধীন, সেই সন্ত্রাসী আওয়ামী লীগের দোষরা কিভাবে যুক্তরাষ্ট্রের এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলা চালিয়েছে, তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি এনসিপির আরেকটা লাইন নেত্রী যারাকে অশ্লীল ভাষায় গালাগালি করেছিলেন, তাকে দর্শন করার হুমকি দিয়েছিল। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এরকম বর্বরিত হামলা নিন্দা জানাই। একই সাথে আমরা গণতন্ত্র কবি ভাইদেরকে মনে করে দিতে চাই, 29শে আগস্ট এই আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই আন্তর্জাতিক কমপ্লেক্সে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পায়োনিয়ার গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক পিপি নূর, ছাত্র অধিকার পরিষদের সদস্য পদে আমিন আবুল হাসান সহ আমাদের নেতা কর্মীদের উপর বেশিরভাগ নির্মূলের কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর বিদেশি চাকর বলা যায়, সেই জাতীয় পার্টির রাজনৈতিক দলগুলোর নিষিদ্ধের দাবি করার কারণে যার নামে দেশবিরোধী ছাত্র আন্দোলন চলে গেল, দুটি পরিবার শহীদ করার কারণে হত্যার মামলা দায়ের করা হয়েছে, সেই জিএম কাদের গ্রেপ্তার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করার কারণে আপনারা দেখেছেন সেনাবাহিনীর মধ্যে থেকে যারা দেশপ্রাণী অংশ ছিল তারা জুলাইয়ের অভ্যুত্থানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের সুবিধাবাদী সেনাবাহিনীর সেই অংশ আমাদের উপর কিভাবে পরবর্তীতে হামলা চালিয়েছিল। সেই হামলা আজকে প্রায় 22-23 দিন অতিক্রম হলো, এখন পর্যন্ত সেই সেনাবাহিনীর কথিত যারা কমান্ডিং অফিসার ছিলেন, যারা সিপাহী ছিলেন, যারা পুলিশের কনস্টেবল ছিলেন, তাদের কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয় না। যেখানে স্বয়ং বাংলাদেশে ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অধীনে জুলাইয়ের শক্তিরা হামলার শিকার হয়, বিচার পায় না, সেখানে নিউ ইয়র্কে, লন্ডনে উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে এনসিপির সদস্য সচিব আখতারের উপর হামলা করা তো পর্যায়ে আইন হয়ে দাঁড়িয়েছে। এটা তো তারা খরচ করে দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জানতে চাই, আপনি যাদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, সেই শহীদদের সাথে আপনি রক্তের সাথে বিনিময় করেছেন, সেই জাতীয় পার্টিকে আজকে আপনারা পাহাড়ের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমার কি কথা মনে হয়, জুলাইয়ের চলাকালীন সময় আমরা বিভিন্ন তথ্য শুনি, খবর শুনি, শেখ হাসিনা তার পরিবারের এমপি মন্ত্রী যারা ছিল, মেয়র ছিল, তাদেরকে বলেছিল তোমরা দেশ থেকে পালিয়ে যাও। শেখ হাসিনা কিন্তু তার পরিবারকে নিরাপত্তা দিয়েছিল এবং নিজের নিরাপদে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে এদেশে শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য। যে একইভাবে মনে হচ্ছে শেখ হাসিনা যেভাবে 5 আগস্ট পালিয়ে গেছে, একইভাবে হয়তো ডক্টর ইউনূস তার সময় বুঝে সে দিবে। কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ তারা সেই কাছে, কিন্তু অভ্যুত্থানের শক্তি আক্তাররা, অভ্যুত্থানের শক্তি নুররা বারবার নির্যাতিত হচ্ছে। আমরা আজকের এই বিক্ষোভ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আহ্বান জানাই, সেই নিউ ইয়র্কের মিশনে আমরা যে তথ্য পেয়েছি, সেখানে ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব ছিলেন সালাউদ্দিন, তিনি হচ্ছেন আমাদের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন শাহরিয়ার আলম, তার বন্ধু, তার ছোট ভাইয়ের বন্ধু, এবং সে মুক্তিযুদ্ধের পরে সে চাকরি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি একেবারে শহীদ নামে ছিলেন, যিনি 2006 সালে সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলের দায়িত্ব
দায়িত্বে ছিলেন ছাত্রদের নেতা কর্মীরা সেই ছাত্রলীগকে পুনর্বাসন করে ইচ্ছাকৃতভাবে জুলাই আন্দোলনের শক্তিদেরকে আপনারা আক্রান্ত করছেন। আমরা আজকে বিক্ষোভ থেকে অর্থনৈতিক সরকারকে আহ্বান জানাবো অন্তিমিনিয়মে আওয়ামী লীগের দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের কোন কার্যক্রমে বাংলাদেশে হত্যা হবে না। আমরা ঠিক সেই সময় এখানে কথা বলছি, ঠিক সেই সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রাণ কেটে বসুন্ধরাতে তারা একত্রিত হওয়ার সুযোগ করছে। আপনারা যারা ভোটের ক্যালকুলেশন করে আমেরিকা বা বাংলাদেশ দাবিদারি করার জন্য জাতীয়তাবাদীকে ভুলের মধ্যে আনতে চান, তারা কিন্তু শুনতে পেয়েছে। তারা কিন্তু বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতি মিস্টার ফখরুল ইসলাম আলমগীরকে ছাড় দেয় নাই।